আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আমি আছি ফ্রিল্যান্সার হাবিবুল্লাহ আপনাদের সাথে। তো আজকে আমি আপনাদের কাছে কিছু টিপস শেয়ার করব যে একজন ফ্রিল্যান্সার ব্যর্থ হওয়ার মূল কারণসমূহ। যে একজন ফ্রিল্যান্সার মূলত কি কারণে সে ব্যর্থ হয়ে যায়? হাজার চেষ্টা করার পর সে কেন ব্যর্থ হয়? তো চলুন ফ্রিল্যান্সার ব্যর্থ হওয়ার কারণগুলো শুনে আসি। একজন ফ্রিল্যান্সার ব্যর্থ হওয়ার মূল কারণগুলো মধ্যে থেকে হচ্ছে যে একজন ফ্রিল্যান্সার কি করে না, রিসার্চ করে না। একজন ফ্রিল্যান্সারের রিসার্চের অভাব। আর ২ নম্বর কারণ হচ্ছে যে ধৈর্য না ধরা। যে তিনি ধৈর্য ধরে না, যে আজকে কাজ শিখলো, তিনি এখন কোনো ধৈর্য নেয়, কালকে থেকে সে কি ইনকামের আশা করতেছে। তো সেই কারণে তিনি ব্যর্থ হয়ে যায়। আর ৩ নম্বর কারণ হচ্ছে সঠিকভাবে স্কিল না শেখা। যে একজন ফ্রিল্যান্সার জাস্ট একবার ক্লাস করলো, ক্লাস শেষে আর কোনো প্র্যাকটিস করতেছে না, নিজের স্কিল তৈরি করতেছে না। জাস্ট একবার ক্লাস দেখেছে, ক্লাস দেখাই শেষ। তার কোনো প্র্যাকটিস নাই, কোনো রিসার্চ নাই। সে কারণে কি করে, সে ব্যর্থ হয়ে যায়। তা স্কিল বাড়তেছে না, স্কিল না বাড়লে তিনাকে তো হয়তো কাজ দেবে না। কাজ দিল, একজন বায়ার তিনাকে কাজ দেওয়ার পরে সে সঠিকভাবে কাজ করতে পারতেছে না, তার স্কিল না থাকায় তিনি সঠিকভাবে সে কাজটি সম্পূর্ণ করতে না পারায় তার মার্কেট প্লেসে রেটিং খারাপ আসবে, ডাউন হয়ে যাবে। ৪ নম্বর, ভালোভাবে ইংরেজি না জানা। একজন ফ্রিল্যান্সারের জন্য ভালোভাবে ইংরেজিতে কথা বলাটা অতি জরুরি। কারণ বায়ার যখন তাকে মিটিংয়ে ডাকবে, তখন সে তার বাংলাতে কথা বলবে না, তাকে তো ইংলিশে কথা বলে বোঝাইতে হবে। তাহলে আপনি যদি ইংলিশই না জানেন, তাহলে আপনি কিভাবে তাকে বুঝাবেন যে আপনি কি কি কাজ পারেন বা কি কি কাজ জানেন। সো ফ্রিল্যান্সারের জন্য ইংলিশ জানা অতি জরুরি। ৫ নম্বর, কাজ করতে বা শিখতে অলসতা না করা। আপনি যে কাজটা করতেছেন বা শিখতেছেন, সেক্ষেত্রে কোনো অলসতা করা যাবে না। আপনি যদি অলসতা করেন যে আজকে কাজ করব, কালকে কাজ করব, আজকে শিখবো, কালকে শিখবো, তাহলে কিন্তু এটা আপনার হবে না। অলসতাটা দূর করতে হবে। আর ৬ নম্বর, সঠিক গাইডলাইন না থাকা। যে তার কীভাবে চলবে, কীভাবে কাজ করবে। একজন ফ্রিল্যান্সার যদি সঠিক গাইডলাইন না থাকে, তাহলে সেক্ষেত্রে তার ব্যর্থ হওয়ার কারণ। ৬ নম্বর, সঠিক গাইডলাইন না পাওয়া। ৭ নম্বর হচ্ছে সঠিকভাবে ইনভেস্টমেন্ট না করা। ৮ নম্বর, সঠিকভাবে সাপোর্ট না পাওয়া। ৯ নম্বর, ক্রিয়েটিভ চিন্তাভাবনা না থাকা। ১১ নম্বর হচ্ছে সহজে হাল ছেড়ে না দেওয়া। আপনি কাজ পাচ্ছেন না, আজকে কাজ পাইতেছে না, দুদিন ধৈর্য ধরেন, হাল ছেড়ে দেন না যে ভাই আমি তো কাজ পাচ্ছি না, ফ্রিল্যান্সিং লাইফ আমার জন্য না, আমার শেষ। তো সহজে হাল ছেড়ে না দেওয়া। তার আরেকটি কারণ হচ্ছে যে সময় না দেওয়া। ভাই আপনি দিনে ২৪ ঘন্টার মধ্যে আপনি ৫ মিনিট দিতেছেন সময় ফ্রিল্যান্সিং লাইফে, তাহলে কি আপনি সাকসেস হবেন? না, আপনি ব্যর্থই থেকে যাবেন। আপনি সময় দেন, অবশ্যই আপনি সাকসেস হবেন। পরিশ্রম করতে না পারা, যে আপনি পরিশ্রম করতেছেন না, পরিশ্রম ছাড়া কি আপনার কাছে কাজ অটোমেটিকলি চলে আসবে? না ভাই, কোনোভাবে এটা সম্ভব না। আপনাকে পরিশ্রম করতে হবে। তার মধ্যে আরও একটা কারণ হচ্ছে যে ভালো মেন্টরশিপ না পাওয়া। যে আপনি যদি একটা ভালো মেন্টরশিপ না পান, মেন্টর যদি ভালো না পান, তাহলে আপনি কাজটা শিখবেন কি? এর জন্য ভালো মেন্টরশিপের অতি জরুরি। এবং নিজের কাজের ক্যাটাগরি পরিবর্তন করা। যে একজন ফ্রিল্যান্সার, সে ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট ইস্যু, ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট ইস্যু নিয়ে কাজ করতেছে, সে হয়তো কাজ পাইতেছে না। ১ মাস দেখলো, ২ মাস দেখলো, ৩ মাস দেখলো, কাজ পাইতেছে না। সে তার চিন্তা ভাবনা হচ্ছে যে আমি এখন ওয়েবসাইট ইস্যুয়ে কাজ পাবো না, আমি এখন চলে যাই গ্রাফিক ডিজাইনে। তো এভাবে আপনার কাজের ক্যাটাগরিটা দ্রুত পরিবর্তন না করা। আপনি যে কাজটা শিখেছেন, যে স্কিলটা অর্জন করেছেন, সেই স্কিলের উপর আপনাকে লেগে থাকা। আর দ্রুত দ্রুত ইনকামের আশা করা যায়। যে অনেকে আছে যে দ্রুত ইনকামের আশা করে, যে আজকে শিখলাম, কালকে আমার পকেট ভর্তি হয়ে যাবে, লাখ লাখ টাকা ইনকাম করব। তো এই দ্রুত কাজে আশাটা না করা। আপনি ধৈর্য ধরেন, কাজ পাবেন অবশ্যই ইনশাআল্লাহ। আপনার রিজিকে যেটা আছে সেটা পাবেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণ না করা। মার্কেট প্লেসে তো অনেক ফ্রিল্যান্সার আছে, তো আপনি কেমনে কাজ পারবেন? আপনি যদি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ না করেন তাহলে তো আপনি ফার্স্ট হবেন না। সো কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে আপনাকে। হ্যাঁ, ভয় করা যাবে না। আপনি অংশগ্রহণ করেন, আজকে সেকেন্ড হচ্ছেন, কালকে থার্ড হইতেছেন, তারপরের দিন যা ফার্স্ট হবেন। তো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে আপনাকে। নিজের কাজ নিজে শিখে বের করতে না পারা। আপনি কাজ শিখছেন, যে আপনি কাজটা কিভাবে নেবেন আপনি এটাই জানেন না। যে নিজে নিজে কাজ শিখে নিজে কাজটা বের করবেন, তো আপনি কাজটা বের করতে পারেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ফ্রিল্যান্সার হাবিবুল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ডেইলি আপনাদের কাছে ফ্রিল্যান্সিং বিষয়ে কিছু টিপস শেয়ার করা হবে।